তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপন জন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। সকলে জবান করে একটু বলি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যত গুনাহ করো, শুধু আমি আল্লাহর কাছে তওবা করে দেখো, খাঁটি দিলে তওবা করে দেখো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। সংক্ষেপে বুঝাই দিলাম যে যদি তোমরা খালেস দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দিবে কয়েকটা, তার মধ্যে ১ নম্বরে জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কয়েকটা পুরস্কার দিবে। কেমন পুরস্কার? যখন সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, কবরের মধ্যে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে, সেটা হলো তার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার ভিতরে খালেস দিলে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা এই মারা যাওয়ার পর সুন্দর করে জান্নাতি পোশাক পরিয়ে দেবে। আরেকবার কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, রাসূলের সাথে আপনার মারা যাওয়ার পরে হলেও একবার হইলে রাসূলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকবার লাস্ট জিনিস যেটা সেটা হলো আপনাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? নাম শুনছেন তো? আমাদের মতো মানুষ না, তারা ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল। তার জামানার একটা ঘটনা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হঠাৎ করে মনটা ভালো লাগতেছে না, অন্য একটা গ্রামের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চলে যাচ্ছি। এবার কিছুক্ষণ যাওয়ার পর দেখে কিছু সংখ্যক মানুষ লাশ, একটা রাস্তার পাশে একটা লাশ নিয়ে দাঁড়িয়ে দিয়েছে। অনেকগুলা মানুষ লাশ নিয়ে দাঁড়িয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, এরকম একটা লাশ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা তো বুঝলাম না।
তখন প্রশ্ন করলেন, ও ভাইরা, ব্যাপারটা বুঝলাম না, একটা মরা মানুষ লাশ হয়ে গেছে, তারা তোমরা দাফন কাফন করাইবা, তারা তোমরা জানাজা দিবা, কিন্তু এইরকম ভাবে রাস্তার মধ্যে ফালাই রাখছো, ব্যাপারটা বুঝলাম না। এবার লোকেরা ডাকতে কয়, হুজুর, এই লোকটার জানাজা নামাজ পড়াবে এমন কোন ব্যক্তি আমাদের এলাকায় নেই। লোকটা জানাজা নামাজ পড়াবে এমন কোন ব্যক্তি এলাকার মধ্যেই নাই। আলহামদুলিল্লাহ, দেখেন এখন তাকায় দেখেন যে আমাদের বর্তমান জামানায় যদি ফোন দেই 1 ঘন্টার ভিতরে 1000 কেন আরো বেশি আলেম এক জায়গায় করাও ব্যাপার না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন সর্বোচ্চ দ্বিতীয় শ্রেণীতে পড়লেই দেখবেন আপনার বাপের আপনার 14 গোষ্ঠী মারা গেলে তার জানাজা পড়াইতে পারবে, ব্যাপারই না। একটা ছাত্র যখন দ্বিতীয় ক্লাসে পড়ে, দ্বিতীয় শ্রেণী মানে 2-তে, তখনই সে জানাজার নামাজ পড়াইতে পারে। এই জানাজার নামাজ পড়ানোর মারকাজি হইল এই মাদ্রাসা। ওই এলাকায় মানুষ নাই, কে জানাজা পড়াবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও লোকেরা, চিন্তা কইরো না, জানাজার নামাজ আমি পড়াইয়া দেব। এবার লোকেরা খুব খুশি, জানাজার নামাজ পড়াই। জানাজার নামাজের আয়োজন করা হয়ে গেছে, জানাজা শেষ, দাফন কাফন করা শেষ, কবর দেওয়া শেষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আস্তে আস্তে ওখান থেকে চলে আসবে, এবার হঠাৎ করে তাকায় দেখে একজন বয়স্ক মানুষ, একদম খুনখুনা বুড়া একটা মহিলা লাঠি ভর করে আস্তে আস্তে আসতেছে। ওই মহিলা যখন সামনে আইসা গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, ও মা, ব্যাপারটা বুঝলাম না, এই গোরস্থানের ভিতরে আপনি মহিলা মানুষ হয়ে আসলেন, ব্যাপারটা কি বুঝলাম না। মহিলা ডেকে ডেকে ডাকতে বলে, ও হুজুর, যেই বান্দাটার জানাজার নামাজ আপনি দিয়া দিলেন, দাফন কাফন করাইয়া দিলেন, মাটির ভিতরে শোয়া দিলেন, এ হুজুর, আপনি জানেননি গো লোকটাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে ডাকতে বলে, ও মা, আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম লোকটার জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই, লোকটার জানাজার নামাজ পড়াবে এমন একজন বান্দাও এই জমিনে নাই। ও মা, লোকেরা যখন জানাইলো জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই, আমি তাদেরকে সুন্দর করে উৎসাহ দিলাম, জানাজার নামাজ পড়াইলাম, আবার দাফন কাফনও শেষ দিলাম। ও গো মা, আপনি কে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, আপনি কে, একটু আপনার পরিচয়টা দিয়া দেন। এই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে ডাকতে বলে, হুজুর, আমি যেই বান্দাটা আপনি সুন্দর করে জানাজা পড়ে কবরে শোয়াই দিয়েছেন, এই বান্দাটা, এই যুবকটা আমার দূরের কোনো আত্মীয় নয়, আমার দূরের কোনো আত্মীয় নয়। এই বান্দাটা হইল ওই বান্দা, সেই বান্দাটারে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছি, অনেক যন্ত্রণা সহ্য করে, আমি প্রসব বেদনা সহ্য করে তার দুনিয়ার জমিনে মুখ দেখাইছি। হুজুর, আজকে যখন হঠাৎ করে এলাকাবাসীর মুখে থেকে আমি শুনছি আমার সন্তান দুনিয়ার জমিনে নাই, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি 1 মিনিটও সহ্য করতে পারি নাই, এই বেদনা 1 মিনিটও সহ্য করতে পারি নাই, আমি সাথে সাথে সেন্সলেস হয়ে আমি পড়ে গেছি। লোকেরা আমারে ধরাধরি কইরা ঘরের ভিতরে নিয়ে নিছে। এরপরে শেষবারের মতো কোনো সন্তানরে আমি, আমার নিজের সন্তানরে আমি একবারও দেখতে পারি নাই। ও হুজুর, আপনি বলেন যে সন্তানটারে প্রথম দুনিয়ার জমিনের আলো বাতাস দেখাইলাম আমি, মা এত কষ্ট সহ্য করে দুনিয়ার জমিনে আল্লাহ, ওই সন্তানরে আমি দেখার আগেই কেমনে আপনি জানাজা পড়াইয়া দিলেন, আমি দেখার আগেই আপনি কেমনে দাফন কাফন করাইয়া দিলেন। হুজুর, আপনার কাছে একটা আবদার, আপনি আবার কবরটা খনন করবেন, আমার সন্তানের লাশটা একবার দেখাবেন, এরপরে মা আমি এখান থেকে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কয় কি, এই লাশটাকে আবার খনন করা সম্ভব নাকি? এই কবর আবার খনন কইরা আবার দেখাবো, এটা কি কখনো সম্ভব? এটা তো সিস্টেম নাই। যখন অনেক কাকুতি মিনতি করছে, এই মার কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষকে আবার ডাক দিয়া বললেন যে কবরটা আবার একটু খুলে দাও, একটু চেহারা একবারের জন্য দেখো।
ডাকদা বলতেছে, মা দেখাইতে পারি, শর্ত আপনি কান্নাকাটি করতে পারবেন না, লাশটাকে ধরার চিন্তা করবেন না, শুধু এক নজর দেখবেন। মা ঠিক আছে, এক নজর দেখবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কবরের মাটিগুলো সরাইছে। কবরের মাটি সরানো শেষ, কাফনের কাফন খুলবে। হঠাৎ করে তাকায় দেখে এর চেহারা থেকে, এর মুখ থেকে, এর সুন্দর যখন কাফনের কাপড় খোলা শেষ, সঙ্গে সঙ্গে চেহারাটা নূর বাইর হইতেছে। কন্যা সুবহানাল্লাহ, চেহারাটা নূর বাইর হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কয় কি রে, এই লোকটা কেমন এমন লোক, ব্যাপারটা বুঝলাম না। এই লোকটার কাফনের কাপড় খুইলা দিলাম, সাথে সাথে চেহারার মধ্যে সুন্দর নূর ঝলমল করতেছে, ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, কাউকে কিছু না বইলা সুন্দর করে দাফন কাফন করানো শেষ। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখে ঘুম নাই। চিন্তা একটাই, ব্যাপার বুঝলাম না, এই কেমন আমল করলো যে আমল করার কারণে এর চেহারার মধ্যে, কবরের মধ্যে আল্লাহ নূর ঢুকাই দিল, ব্যাপারটা বুঝলাম। রাত্রে অনেক চিন্তা ফিকির কইরা, অনেক দুরূদ শরীফ কইরা, আল্লাহর কাছে দোয়া টোয়া কইরা যখন ঘুমায়া গেছে, হঠাৎ করে রাত্রের বেলায় স্বপ্নের মধ্যে দেখে যেই লোকটার সে জানাজা পড়াইলো, যে লোকটার সে দাফন কাফন করাইলো, এই লোকটা সুন্দর করে জান্নাতি পোশাক পরে নবীর সামনে বইসা বইসা মুস্কি মুস্কি হাসে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা, যেই লোকটা জানাজা নিজের হাতে পড়াইলাম এবং কবরের মধ্যে নূর দেখলাম, আবার স্বপ্ন যুগেও দেখি সামনে সুন্দর বৈশা বৈশা নবীর সামনে জান্নাতি পোশাক পরে বইরা হাসে। এবার আরো অবাক হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অবাক হয়ে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, ও আবু বকর, কিছু কি জিজ্ঞেস করবা? কিছু কি জিজ্ঞেস করবা? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে ডাক দেয়া কয়, হুজুর কি জিজ্ঞেস করব, আপনার তো জানার বাকি নাই। কি জিজ্ঞেস করবো, আপনার তো জানার বাকি নাই। তবে হুজুর, তারে কেন আমি জানাজা পড়াইলাম, কেন সার শরীরে জান্নাতি পোশাক, আর কেনই বা আপনার সামনে বসে আছে, এইটা আমার জানার দরকার নাই। হুজুর একটা জিনিস জানার দরকার, এই কি এমন আমল করতো যে আমল করার কারণে এত সম্মান, যে আমল করার কারণে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। এবার রাসূল ডাকদা বলতেছে, ও আবু বকর, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে সুন্দর করে জানাইয়া দিয়েছে যে, ও বান্দারা, তোমরা যদি খালেস দিলে তওবা করতে পারো, তওবায়ে নাসুহা করতে পারে, যদি সঠিক দিলে তওবা করতে পারো, আল্লাহ মাফ করে দিয়া তারে কবরের মধ্যে নূর ঢুকাই দিবে, শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, নবীর সাথে সুন্দর করে মোলাকাত করাইয়া দিবে, শুধু তাই না, অবশেষে জান্নাত দিয়ে দিবে। রাসূল ডেকে ডেকে ডাকতে বলে, ও আবু বকর, এই বান্দাটা দুনিয়ার জমিনে তেমন কোনো ভালো কাজ করতো না। এই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের মতো, সাধারণ মানুষের মতো এই ব্যবসা বাণিজ্য করত, অথবা কাজকর্ম করত, সাধারণ কাজকামি করত। ও আবু বকর, কিন্তু সারাদিন যত কাজ করত, যতগুলা কাজ করত, এই কাজের মাঝখানেও হঠাৎ করে যখন মনে হয়ে যাইতো প্রভু একজন উপরে আছে, রাত্রি যখন গভীর হয়ে যাইতো, মানুষের দরজা যখন বন্ধ হয়ে যাইতো, মানুষের সব দরজা যখন বন্ধ হয়ে যাইতো, আল্লাহর এই বান্দা সুন্দর করে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা দাঁড়াইয়া যাইতো, আর সুন্দর করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতো, মাবুদ, সারাটা দিন গুনার কাম করছি, সারাটা দিন গুনার কাজ করছি, ও মাবুদ, একমাত্র তুমি পারো আমাকে মাফ করে দেওয়ার জন্য, একমাত্র তুমি পারো আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এ মাবুদ, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? এই রকম ভাবে যখন দোয়া করতে থাকতো, সারাদিন যত ধরনের গুনার কাজ করত, সারাদিন গুনার পরে গুনার কাজ করত, গুনাহ করতে করতে রাত্রির বেলায় যখন স্মরণ হয়ে যাইতো, আমারও একদিন মৃত্যুবরণ করা লাগবে, আমিও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমিও একদিন মারা যাব, এই কথা যখন স্মরণ হয়ে যাইতো, আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলতো, ও মাবুদ, দুনিয়ার জমিনের যদি প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে থাকে, দুনিয়ার জমিনে যদি প্রত্যেকটা দরজা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু মাবুদ তোমার দরজাটা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, তোমার দরজাটা এখনো খোলা আছে। রাত্রি যখন গভীর হয়, আল্লাহ
আল্লাহর দরজাটা খুলে যায়। আল্লাহ প্রতিদিন প্রত্যেকটা রাত্রে আমাকে আপনাকে ডেকে ডেকে ডাকতে বলে, ও বান্দারা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার কি দরকার আমার কাছে চাও, কার জান্নাত দরকার আমার কাছে চাও, কার দুনিয়া দরকার আমার কাছে চাও, কার টাকা পয়সা দরকার আমার কাছে চাও, কার ধন দৌলত দরকার আমার কাছে চাও, কার শান্তি দরকার আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলার এই বান্দা এই রকম প্রত্যেক রাত্রে যখন তাহাজ্জুদ পড়ে দুটি হাতখানা বাড়াইয়া দিত, প্রত্যেকটা রাত্রে তওবা করত, একটা দিনও মিস দিত না। আল্লাহ বলেন, এই তওবাকারী বান্দারে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এই ব্যক্তি যেই ব্যক্তিটা খালেস দিলে তওবা করতে পারে, সঠিক দিলে তওবা করতে পারে, এই বান্দারে আমি কয়েক ধরনের পুরস্কার দিতে থাকি, কয়েক ধরনের পুরস্কার দিয়ে থাকি। তার মধ্যে এক নাম্বার পুরস্কার হইল তার কবরের মধ্যে সুন্দর করে নূর জ্বালিয়ে দিব। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তার কবরের মধ্যে আল্লাহ নূর ধরে দিবে। এই যে সুবহানাল্লাহ যে একবার বললাম, দেখেন এখানে আজকে বসছেন, হতে পারে আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারে, আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই যে একবার সুবহানাল্লাহ যে পড়ছি, এই সুবহানাল্লাহ বরকত কত জানেন? সুবহানাল্লাহ যে একবার পড়ছি, অনেকে তো আবার সুবহানাল্লাহ বলতে বললো মুসিবত, সুবহানাল্লাহ বলতে বললেও মুসিবত। সুবহানাল্লাহ বললে দেখবেন যে পরের দিন আলোচনা হইতেছে, মরার একটা হুজুর আইসাল সুবহানাল্লাহ কয়তে কয়তে মুখ ব্যথা করে হইছে। এরকম মানুষও অনেক সময় বলে। দেখেন এই সুবহানাল্লাহ বললে আপনাকে জান্নাতের মধ্যে একটা গাছ দেওয়া হবে, অনেক বড় গাছ, একটা তেজি ঘোড়া। বিভিন্ন হাদিসে বিভিন্ন riwayat আছে যে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, এর ছায়াই শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জায়গায় শেষ হয়ে গেছে, অনেকেই এইটুকুই বুঝা নিছে যে গাছ হইলো সমস্যা কি, ওই গাছ দিয়ে আমি কি করবো? আছে না প্রশ্ন? জান্নাতের মধ্যে একটা গাছ হলেই হতে পারে, আগাছা গাছ তো অনেক হয়ে যায়, লাভ কি? এই চিন্তা করছেন যারা, দেখেন সুন্দর একটা পরিষ্কার আছে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে যখন আমি আপনি গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়া যখন জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাব, আমার আপনার নামটা যখন জাহান্নামের খাতায় চলে যাবে, ওই মুহূর্তে হঠাৎ করে এই যে জান্নাতের মধ্যে আপনি সুবহানাল্লাহ কোয়ার কারণে একটা গাছ হইছে, এই গাছটা আল্লাহর ডাক দেখো, আল্লাহ গাছটা কি করলা? আল্লাহ যেই বান্দার জবানের কারণে এই যে ইকরা মাদ্রাসায় বৈশা বৈশা হুজুরের বয়ানের সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লো, আল্লাহ এই বান্দা যদি তুমি জাহান্নামেই দিবা, তাহলে জান্নাতের মধ্যে আমি গাছটারে কেল দিকে বানাইলাম। আছে না প্রশ্ন? এই গাছ যখন প্রশ্ন করবে, এই গাছ বলবে, আল্লাহ যদি ওই বান্দাটা তুমি জাহান্নামে দিয়ে দাও, তাহলে আমারও জাহান্নামে দিয়ে দাও, আমারও জাহান্নামে দিয়ে দাও। যখন এরকম ভাবে গাছটা বলতে থাকবে, আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও গাছ তুমি কি জানো তোমার নামটা কি? এই গাছ ডাকতে বলবে, আল্লাহ আমি তো জানি না আমার নামটা কি। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলবে, ও গাছ তুমি কি জানো তোমার নামটা কি? তুমি কি জানো তোমার নামটা কি? গাছ ডেকে ডেকে ডাকতে বলবে, প্রভু গো আমি কি গাছ আমি তো নিজেই জানি না, জান্নাতের মধ্যে সুন্দর করে একটা গাছ আমারে বানায় রাখছো, কেন বানাইছো আমি তাও জানি না, শুধু একটা মাত্র জানি ওই বান্দার জবানের কারণে আমি গাছটা হইছি, কিন্তু কেন হইছি তাও আমি জানি না। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলবে, ও গাছ দুনিয়ার জমিনে যেমন ভাবে এক একটা গাছের এক একটা নাম থাকে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, কলা গাছ, জান্নাতের মধ্যে যেই গাছটা হবে আল্লাহ বলবে, ও গাছ তোমার নামটা হইল সুবহানাল্লাহ। গাছের নাম সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও গাছ তোমার জান্নাতের মধ্যে তোমার একটা গাছ বানাই দিছি, এই গাছটা তোমার নামটাই হলো সুবহানাল্লাহ। গাছ ডেকে ডেকে ডাকতে বলবে, মাবুদ সুবহানাল্লাহ, গাছ আমার নাম বুঝতে পারলাম, জান্নাতের মধ্যে বানায়া দিছো তাও বুঝতে পারলাম, কিন্তু যেই বান্দার মুখের জবানের কারণে আমি গাছটা সুন্দর করে তুমি জান্নাতের মধ্যে বানাই দিলা, ওই বান্দারে যদি তুমি জাহান্নামে পাঠিয়ে দাও, আমি গাছটা তুমি কিসের জন্য বানাইলা, কেন বানাইলা? মাবুদ যদি তুমি ওই বান্দাটারে জাহান্নামে দিয়া দাও, তাহলে আমি গাছ যেও তুমি জাহান্নামে পাঠাইয়া দাও। গাছ ডাকতে বলবে, তাহলে আমি গাছটারও তুমি জাহান্নামে পাঠাইয়া দাও।
এই গাছটা যখন আল্লাহ তাআলা বলবেন যে গাছ তোমার নাম হলো সুবহানাল্লাহ, গাছ বলবে আল্লাহ যদি ওই বান্দার জবানের কারণে তুমি আমারে বানায় থাকো জান্নাতের মধ্যে, ওই বান্দাটারে যদি জাহান্নামে পাঠাই দাও, আমি গাছটা জান্নাতে রাখার প্রয়োজন নাই, আমারও জাহান্নামে পাঠাই দাও। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলবে ও গাছ তুমি কি জানো তোমার নামটা কি? তোমার নামটা হইল সুবহানাল্লাহ। এ গাছ না না, যেই নামের মধ্যে সুবহান আল্লাহ আছে, আমি আল্লাহর নামটা যেই জায়গায় থাকে ওই গাছটা কখনো জাহান্নামে যাইতে পারে না, জাহান্নামে যাইতে পারে না। যাও যাও অনুমতি দিয়ে দিলাম। আজকে ইকরা মাদ্রাসায় বৈশা বৈশা যারা যারা হুজুরের সাথে সাথে একবার করে সুবহানাল্লাহ পড়ছে, যতবার সুবহানাল্লাহ পড়ছে যতগুলা গাছ হয়ে গেছে প্রত্যেকটা গাছে অনুমতি দিয়ে দিলাম ওই সমস্ত বান্দাদেরকে নিয়া সুন্দর করে জান্নাতে চলে যাও। একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ, আরেকবার কন্না সুবহানাল্লাহ। এই যে আরেকটা গাছ হয়ে গেছে, আরেকবার কন্না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ পড়বেন ততবারই জান্নাতের মধ্যে গাছ হয়ে গেছে। কোনো সন্দেহ আছে? আজকে এইখানে বসছেন ওই জান্নাতের ওই গাছের উসিলা করে আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। শুধু তাই না, আজকে এখানে বসছেন এই জায়গা যদি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে হতে পারে এই উসিলায়ও আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিতে পারে। আল্লাহ পারে না? আল্লাহ কি পারে? আল্লাহ সব পারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? এমন কোন কাজ নাই। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় কে, বাম পাজরের হাড় কে। মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান কুদরতের কারিগরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। যাই হোক বলতেছিলাম, যদি আমরা দুনিয়ার জমিনে খাস তওবা করে খালেস দিলে তওবা করে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে পুরস্কার আছে চারটা। কয়টা? চারটা। এক নাম্বার কি হবে? আল্লাহ তাআলা কবরের মধ্যে নূর দিয়ে দিবে। শুধু তাই নয়, এরপরের যে পুরস্কারটা সেটা হলো আপনাকে আমাকে জান্নাতি পোশাক পরায় দিবে। এরপরের পুরস্কার হইল রাসূলের সাথে সাক্ষাৎ করায় দিবে। আর পরের পুরস্কার হইল সর্বশেষ যে পুরস্কারটা সেটা হইল বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চিৎকার মানে কন্না সুবহানাল্লাহ।